আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। এখন সকালবেলা, আজকে ভোর রাতের দিকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। এখনও পিড়ি পিড়ি পড়তে আছে। বর্ষার মধ্যে পাখিতে মনে হয় আদার পায় না, টুনটুনি পাখি কতগুলো আসছে, এই যে দেখেন আদারের সন্ধানে। অনেকগুলো পাখি চলে গেছে। তো বর্ষার মধ্যে আমরা একটা লাউ চারা লাগাইছি, যে দেখেন কত সুন্দরভাবে হয়েছে লাউ চারাটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত। বর্ষার সময় শাকসবজি পাওয়া যায় না, এজন্য মায়াবাই লাউ চারাটা লাগাইছে, আর খুব সুন্দরভাবেই কিন্তু হয়েছে। এই যে দেখেন, আল্লাহ তাআলার শুকরিয়া। আমার মায়াবাই যে জাহা দিয়ে দিয়েছে লাউ চারাটা পাওয়ার জন্য, যাতে জাহার উপরে থাকে। বর্ষার সময় আমাদের গরু নিয়ে বেতাল, কোলায় পানিতে তলায় থাকে, কোলায় নামান যায় না, কিছু না। এই যে নাড়া আছে, এই বর্ষায় মনে হয় খাবার হইবে না। গরু নিয়ে একটু একটা পুরো মুশকিলে পড়ে যায় মনে বর্ষায়, কোথায় কি খাবার পাবো গরুর। আর এই দেখেন মাটি কাটতে খালি বাড়িতে দিতেই আছি, মাটি কাটতে দিতেই আছি, কিন্তু খালের পারে বাড়িতেও, যার জন্য ওই মাটি সব ধুয়ে খালে নেমে যায়। এটা মুশকিলের মধ্যে আছি আমরা। এই যে দেখেন মাটি কেটে দিছি, আর বৃষ্টি শুরু হয়েছে। সব মাটি, এই যে বাড়ির মাটি সব ধুয়ে এই খালের দিকে নামিয়ে যায়, রাখাই যাইতেছে না। আটকেই রাখার অনেক চেষ্টা করি, কিন্তু কোনো তো কাজই হয় না। খালের পাশে বাড়ি থাকলে এই একটা সমস্যা। যে দেখেন মাটি কেটে দিছি, আবার এই নিচে দিছি বালু, বালু দিকে তারপর আবার এই মাটি ফেলাইছি, কিন্তু বৃষ্টি নামলে পানিতে তলাই গেলে মাটি সব ধুয়ে যায়। কবুতরের খাবার দিতে হইবে। যেদিন বৃষ্টি আই পড়ছে আবার। আজকে আমি হাতে পালা মোরগ রান্না করবো, আর হলো গিয়া শাক ভাজি করবো, কলমি শাক ভাজি করবো। কড়াইতে তেল দিয়ে দিছি, এখন আমি আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। মশলাটা যাতে পুড়ে না যায়, এর জন্য একটু পানি দিয়ে দিই আগে। এই জায়গা এলাচ আর দারচিনি অল্প করে দিয়ে দিলাম, কারণ আমি এবার অন্য মশলার যে গুঁড়ো আছে এই গুঁড়ো দিব, জন্য একটু কম দিলাম। এখন আমি এই মশলাটা একটু দিয়ে দেবো। এটা হলো জিরা, তারপর
এলাচ দারচিনি এগুলো সব কিছু গুঁড়ো করে নেওয়া। মশলাটা সুন্দরভাবে ভুনা হওয়ার জন্য একটু পানি দিয়ে দেই। এই পানিতে মশলাটা ভালোভাবে কষাই নিই। মশলা ভুনা হয়ে গেছে, এখন আমি গোশটা দিয়ে দেবো। মুরগির গোশত দিয়ে দিলাম। দেশি মোরগের রান আর ব্রয়লার মুরগির রান তো অনেক বড় বড়। গোশ ভুনা হয়ে গেছে, এখন আমি গোশের মধ্যে একটু আলু দিয়ে মুকাইলাম। ঠিক আছে, আলু মুরগি দুইটাই ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি তরকারিটা ঝোল দিয়ে দিই। এদিকে এবার খেতে মেশিনে হাল চলতেছে, কারণ এখন ধান পান লাগানোর সিজন, এই জন্য খেত প্রস্তুত করে নিতে হচ্ছে ধান লাগানোর জন্য, এই জন্য মেশিনের শব্দ হইতেছে। এখন আমি শাক ভাজা বানাই দিব। পেঁয়াজ রসুন আর হলো দিয়ে মরিচ কুচি এই দিয়ে দিলাম একসাথে। পেঁয়াজ রসুন সুন্দরভাবে টাঙিয়ে নিব বাদামি কালার করিয়ে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে আমার, এখন আমি শাকটা দিয়ে দেব। শাক সুন্দরভাবে কুচাই নিয়েছি, আলু কুচাই নিয়েছি সুন্দর করে। একটু লবণ দিয়ে দিলাম। এক চুলের মুরগির গোশত হইতে আছে আর এক চুলে আবার শাক ভাজি করতে আছে। শাক ভাজা হয়ে গেছে, এখন আমি এটা বাড়ি নিয়ে যাই আর মুরগির গোশত হইতে থাক, আরো কিছুক্ষণ চলে থাক।
মুরগির গোস রান্না করা হয়ে গেছে, এনে এটা উঠাই নিই। আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। এখানে গোস দেওয়া গে, আর আমার একটু দাও, শাক দাও। এই যে দেখছেন শাক রাঁধছি, আমি রাত দিচ্ছি এই শাক লইতেছি। ঘেরান পাই অথচ খাই না। শাকের সাথে বোম্বাই মির্চ দিলাম। ধরো ডলিস না এত ডলে না, ঠিক হয়ে যাবে না। আমাকে ঈশানের আবার সবচাইতে প্রিয় হয়েছে গোস্ত সব তরকারির মধ্যে। হ্যাঁ, 3 বেলা যদি গোস্ত দিতে পারো প্রতিদিন, তাহলেই হে শান্তি, আর কিছু চাই না। বেশি পছন্দ চিকেন না? দাও আমার একটু গোস দাও। এক চামচ ভাত দেন। তো শাকের সাথে দেশি মুরগি রান্না হয়েছে আজকে। তার কি বলবো, দেশি মুরগির স্বাদ যে কীরকম হয় তা তো আপনারা জানেনি। দেশি মুরগি খাইতে একটা স্বাদই অন্যরকম, যা অন্য কোনো মুরগির বেলায় পাওয়া যায় না। কিন্তু ছিল না Sama Cina. তো দেশি মুরগি রান্না খুব মজাই হয়েছে, খুব মজা করেই খাইলাম। Sabay ka. তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন। আল্লাহ হাফেজ। Sabay ka.